নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং মায়ের কৃপায় সুস্থ আছো। আজকে তোমাদেরকে এক ভাই যার নাম দীপ ঘরামি, তার বাড়ির মায়ের আবির্ভাবের ঘটনা তোমাদেরকে শোনাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা মায়ের অলৌকিক ঘটনা কিংবা আবির্ভাবের ঘটনা আমাকে পাঠিয়েছিলে আগে, কিন্তু যাদের ভিডিও এখনও পোস্ট করা হয়নি, তারা দয়া করে সেই ঘটনা, ছবি তোমরা যা যা পাঠিয়েছিলে সবগুলোই আরেকবার করে ফরওয়ার্ড করে দিও সেই নাম্বারে। তার কারণ সম্ভবত কিছু টেকনিক্যাল সমস্যার জন্যে তোমাদের যা যা ঘটনার ভিডিও তোমরা পাঠিয়েছিলে সবটাই ডিলিট হয়ে যায়। তাই জন্যই বলছি, এটা একটা অনুরোধ বলতে পারো, তোমরা যা যা ঘটনা পাঠিয়েছিলে সেগুলো পুরোটাই আরেকবার করে ফরওয়ার্ড করে দিও। বিশেষভাবে তাদের বলছি যাদের এখনও ছবি, ভিডিও বা ওগুলো এখনও পোস্ট করা হয়নি ইউটিউবে। ভিডিও শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, তোমরা যে ঘটনাগুলো শুনবে তার সত্যি মিথ্যা আমরা যাচাই করি না। অবশ্যই যেরকম ঘটনা পাঠানো হয় সেরকম পাঠ করে আমি শোনাই। ঘটনার লৌকিকতা কিংবা অলৌকিকতা তা যাচাই করার দায়িত্ব তোমাদেরই। আর অবশ্যই যার সাথে ঘটনা ঘটে তার মতো করে তো আমরা বুঝতে পারবো না যে তার সাথে কী ঘটছে, সেটা কতটা লৌকিক কিংবা অলৌকিক। তো তোমরা ঘটনাটা শোনো। আর একটা কথা তো অবশ্যই, যে সত্যি তো সত্যি, তাই নাকি? যাই হোক, আর বেশি দেরি করছি না, ভিডিওটা তাহলে শুরু করছি। ভাই লিখে পাঠিয়েছে, আমার ছোটোবেলা থেকে মায়ের প্রতি একটা আলাদাই টান ছিল। মাটি দিয়ে মায়ের মূর্তি বানাতাম, আর পুজো দেওয়ার পরে মায়ের সেই মূর্তি জলে দিয়ে দিতে হতো। কারণ আমাদের এখানে মানুষের ভুল ধারণা যে মা কালীকে বাড়িতে রাখতে নেই আর বাড়িতে পুজো করতেও নেই। আমার নিজের বাড়িতেই এমন ধারণা বা ভাবনা ছিল অনেকের মধ্যে। অনেক জায়গায় দেখেছি যে তাদের কুলদেবী মা কালী, বছরে একবার পুজো হতো বাড়িতে, আর তারপরই বিসর্জন হয়ে যেত। কিন্তু আমি ছোটোবেলা থেকে আমার অভ্যেস ছিল মায়ের মূর্তি নিজে তৈরি করা। মাকে আমি অনেকবার নিজের হাতে বানিয়েছি, আর যার কারণে আমাকে অনেক মারও খেতে হয়েছিল। 2016 সালে আমার ঠাকুমাকে অনেক বলার পর একটা ছোট মার্বেলের তারা মায়ের মূর্তি নিয়ে এসে দেয় আমাকে। সেই মূর্তিটা আমি উঠোনের মধ্যে ছোট ঘর করে পুজো দিতাম। তারপর অন্য জায়গায় বাড়ি করা হলো, তার কারণে মাকে সেখান থেকে সরিয়ে তুলসীতলায় পুজো করতাম জল বৃষ্টির জন্য। অনেকবার বাবাকে বলার পর একটা ছোট টিন দিয়ে চালা করে দেয় মায়ের জন্য, সেখানেই মাকে রেখে পুজো করতাম। আমি যে মায়ের পুজো করতাম সেই নিয়ে আমাকে এত কথা শুনতে হতো, তার কারণে আমি মাকে জলে দিতে বাধ্য হলাম। মাকে জলে দেওয়ার পর থেকে আমার সত্যি বলতে রাতে ঘুম আসা বন্ধ হয়ে গেল। আমার রাতে ঘুম উড়ে গেল। শুধু স্বপ্নে দেখতাম আমার তুলসীতলায় লাল পাড় সাদা শাড়ি পরা এক মহিলা দাঁড়িয়ে, তার মুখটা শাড়ির আঁচল দিয়ে ঢাকা ছিল, মানে ঘোমটা টানা ছিল, আর গলায় ছিল নীলকণ্ঠ আর জবার মালা। তার ঘোমটার পাশ দিয়ে দুটো জটা বেরিয়ে থাকতো। এই স্বপ্ন দেখার পর আমার ঘুম আসা বন্ধ হয়ে গেল। তারপর এই ঘটনা আমি মাকে বলি। অনেক বলার পর মা রাজি হয়। তারপর মা আর আমি মিলে ঠিক করি মায়ের একটা বিগ্রহ এনে বাড়িতে আবার পুজো শুরু করব। যেদিন বিগ্রহ আনতে দোকানে যাই, সেখানে একটাই বড় ভালো মূর্তি ছিল। অনেক দাম বলছিল, কিন্তু মা কমিয়েছিল, কিন্তু তাও দেবে না বলে দোকানদার। অনেকবার বলল, কিন্তু তাও কোনো মতে দোকানদার শোনেনি। মূর্তিটা না নিয়ে আমরা চলে আসছিলাম। মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। আসার পথে আমার মা আবার আমাকে বলল যে তোর মায়ের যদি সত্যি আসার ইচ্ছা থাকতো তাহলে দেখতিস ওই দামেই হয়তো আমি পেয়ে যেতাম, বা অন্যভাবে ব্যবস্থা হয়ে যেত। আমার সত্যিই খুবই খারাপ লাগছিল। তাহলে কি মা সত্যি আসতে চায় না আমাদের বাড়িতে? কিছু দূর চলে আসতেই দোকানদার দেখি আমাদের আবার ডাকলো। ডেকে তখনই পিছন থেকে সেই কাকুটা বলল যে নিয়ে যান, ওই যে দাম বলছেন সেই দামেই নিয়ে যান। সত্যি বলছি, আমি যে কি খুশি হয়েছিলাম আমি সেটা শব্দে বলতে পারবো না। আমার মনে হয় মায়েরই ইচ্ছা ছিল। তারপর মায়ের আবার পুজো শুরু হয়। মা যে আছে এটা আমরা সবসময় অনুভব করতে পারি আমার বাড়িতে। মাকে আমাদের কোনো দিনই এখনও আমিষ ভোগ দেওয়া হয়নি, কিন্তু মাকে নিরামিষ ভোগ দেওয়া হয়। সেই দিনকে মায়ের বিগ্রহ পাওয়ার পরে বাড়ির সবার ধারণা কিছু হলেও পাল্টায় যে মা সত্যিই চায় আমাদের বাড়িতে থাকতে, যার জেরে মাকে আমি এখন সুস্থ সবলভাবে পুজো করি আর বাড়িতেই রেখে মাকে শান্তিভাবে ডাকতে পারি। তোমরা শুনে নিলে ভাইয়ের সাথে ঘটা খুব সুন্দর একটা অলৌকিক ঘটনা। আশা করি তোমাদের ভালো লাগবে। আসলে কখনোই যদি আমরা চাই যে মায়ের পুজো এরমভাবে শুরু করব, শুরু কিন্তু করা যাবে না যতক্ষণ না সে চাইবে। তাকে
আমাদের ইচ্ছা শক্তি দিয়ে বোঝাতে হবে যে আমরা কতটা তাকে চাই বা আমরা কতটা তাকে সেবা করার জন্য উৎসুক, আর তার জেরেই মা কিন্তু আসবে। আর মা তো পরীক্ষা অবশ্যই নেবে। এই যে বাড়িতে এত ঝামেলা, অশান্তি, অনেকের বিভিন্ন রকমের অশান্তি জীবনে ঘটে, সবটাই কিন্তু মায়েরই ইচ্ছেতেই ঘটে। সবটাই পরীক্ষা। তুমি যত সুন্দরভাবে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে, দেখবে তত দৃঢ় হবে তোমার আর মায়ের সম্পর্ক। আর অবশ্যই সে না চাইলে কখনোই তাদের সেবা তো দূরের কথা, আমরা হয়তো তাদের প্রতি একদম ক্ষুদ্রতম ভক্তিও আনতে পারবো না নিজের মধ্যে, সে না চাইলে। সাধে কি বলে, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি। তার ইচ্ছা ছাড়া তো গাছের পাতাও নড়ে না, তাই নাকি? মায়ের ঘটনা শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের সাথে যদি ঘটা কোনো অলৌকিক ঘটনা তোমরা আমাদের পরিবারের সাথে শেয়ার করে নিতে চাও, মানে তুমি যদি চাও আমি সেটা পাঠ করে শোনাই, তাহলে অবশ্যই তোমরা ঘটনা পাঠাতে পারো নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। ঘটনা পাঠানোর সাথে সাথে তোমরা ছবি আর ভিডিও অবশ্যই শেয়ার করো। আমার নিজের জীবনের সাথে ঘটা কিছু অলৌকিক ঘটনা অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি অনেকগুলো, হয়তো ভবিষ্যতেও কিছু শেয়ার করব। তার একটা প্লেলিস্ট আমি বানিয়েছি, সেটা আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, তোমরা সেটা দেখতে পারো। আর আমাদের পরিবারের বাকি সদস্যদের সাথে যেসব অলৌকিক ঘটনা ঘটে, কিংবা তাদের বাড়িতে মায়ের পুজো কীভাবে শুরু হলো, কীভাবে মা এলো, মায়ের আবির্ভাব হলো, সেই বিষয়ে যেসব ঘটনাগুলো বলছি সেগুলো সব বৃহস্পতিবার করে আসে। অনেক ঘটনা এমন পেন্ডিং আছে, তো তোমরা ঘাবড়ে যেও না কিংবা অধৈর্য হলো না, সবার ঘটনাই একে একে করে বৃহস্পতিবার করে পোস্ট হবে। যেমন সামনে বৃহস্পতিবার আবার একটা নতুন ঘটনা নিয়ে তোমাদের সামনে আসবো, তো তোমরা অবশ্যই ঘটনা পাঠিয়ে ধৈর্য রেখো। আর অবশ্যই আরেকবার অনুরোধ করছি, যারা ঘটনা পাঠিয়েছিলে কিন্তু এখনও পোস্ট করা হয়নি, তারা আরেকবার করে ঘটনাটা একটু পাঠিয়ে দিও, কারণ যেমনটা বললাম কিছু বিশেষ কারণের জন্য। আর অবশ্যই তোমরা যারা মায়ের আবির্ভাবের ঘটনা কিংবা অলৌকিক ঘটনা পাঠিয়ে রেখেছিলে আগে থেকে, কিন্তু সেগুলো এখনও ইউটিউবে পোস্ট করা হয়নি, তারা আরেকবার করে সেই ঘটনাগুলো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আরেকবার ফরওয়ার্ড করে দিও, কারণ সবটা ডিলিট হয়ে যায়। তো তোমরা যদি না পাঠাও আরেকবার করে, যাদের ঘটনা এখনও পোস্ট করা হয়নি তাদের কিন্তু আর পোস্ট করতে আমি পারবো না সেই ঘটনাগুলো। আমি যতটা সম্ভব হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এছাড়াও যদি দেরি হয় ঘটনা যেতে, তাহলে তোমরা চিন্তা করো না, সবার ঘটনা একে একে পোস্ট করা হবে। আর অবশ্যই আজ ভিডিওটা এই পর্যন্তই। তোমরা মায়ের ঘটনা পাঠিয়ে দিও, আর মা তোমাদের সবার মঙ্গল করুন। জয় গুরু বাম, জয় মা তারা।